শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখুন, এখন আমি রান্নাঘরে এসেছি, প্রায় 10:30 মতন বাজে। আমি স্নান করে পুজো করে তারপরে টিফিন করেছি। মেয়ে আছে, তাই আগে টিফিন সব সেরে নিয়ে আমি রান্নাঘরে রান্না করবো। এই যে চিংড়ি মাছের কি রান্না করি দেখি, চিংড়ি মাছটা করব আর মাছটা ভাজা করব। একটু তাড়াতাড়ি রান্না করছি। আর হাজবেন্ডের জন্য ওই যে চাল কুমড়ো করছি। তো দেখুন, তার আগে আমার ভাতও হয়ে গেছে আর একটু করলা ভেজেছি যে, আর ডাল করে নিয়েছি আর পালং শাক করেছি। বেশ ভালো লাগে এখন পালং শাকটা। এই যে পালং শাক করে নিয়েছি, তারপরে চাল কুমড়োটা করে নেব। আর একটু তাড়াতাড়ি করছি, কারণ আমরাও খেয়ে দিয়ে মেয়েকে নিয়ে একটু চুলটা একটু ওর কাটিয়ে নিয়ে আসবো, পার্লারে যাব। তো সেই জন্য একটু তাড়াতাড়ি করছি। আর আগে থেকে না বেরোলে পার্লারে তো ভীষণ ভিড় হয়ে যায়। আর এদিকে দেখুন, মেঘটাও বেশ পরিষ্কারই আছে, ভালো রোদ্দুর আছে। তো আমি এই চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি। দেখুন, এগুলোকে একটু পরিষ্কার করে দেয়নি, মানে দেয়, কিন্তু আমার হাজবেন্ড একটু তাড়াতাড়ি করেছে, তো ওই জন্য মাছটা নিয়ে ওই বড় মাছটাকে কাটিয়ে নিয়েছে আর এইগুলোকে একটু বেছে নিয়েছে, ওপর থেকে নিয়ে তাড়াতাড়ি করে চলে এসেছে। এমনিতেই তাড়াতাড়ি করছি রান্নাটা, তার মধ্যে আবার এগুলোকে পরিষ্কার করা, আমার ভাবুন কিরকম ব্যাপার। কিন্তু কিছু করার নেই, ওকেও তো তাড়াতাড়ি যেতে হবে না, এজন্য। আর অন্য সময় এটা সুন্দর করে বেছে টেছেই নিয়ে আসি। তো দেখি আমি বেছে নিচ্ছি, তারপরে যাব। আর এমনিতে সানডে তো আজকে, তো পার্লারে ভীষণ ভিড় হবে। যাদের সব ছুটি থাকে তারা আজকে আসবে, আর প্রচণ্ড ভিড় হবে। তো দুপুরের দিকেই যাব, দেখি কি রকম কি হয় ভিড় টিড়। ভেতরে তো মানে ভিডিও করা যাবে না, নাহলে দেখানো যেত। আর আমার চিংড়ি মাছটাও হয়ে গেছে। একটু ক্যাপসিকাম দিয়েছি 3 রকমের, আর টমেটো আর পেঁয়াজ, যেরকম চিলি চিকেন করে আমি সেইভাবে এটা রান্না করেছি। আর আমার মেয়ে এটা এইভাবে রান্না করলে ও খুব ভালোবাসে খেতে। আর এমনি আমরা রেডি টেডি হয়ে গেছি, শুধু খেলেই হয়ে যাবে। আর ও তো খেয়ে চলে গেছে আগে, অনেকক্ষণ আগে গেছে। তো চলুন আমরা খেয়ে নিই, পরে আবার দেখা হবে। আর পার্লারে এত ভিড় ছিল, আপনাদেরকে তো ভিডিও করে দেখাতে পারিনি। তো আমাদের নাম্বার ছিল 7 নাম্বারে। তো আমাদের কাটা হয়ে গেছে সুন্দর করে। আমরা এই ফেরার সময় একটা মেয়ের জন্য একটা ব্যাগ কিনবো, তো এই বাজারেই আমি কিনি। আপনারা তো দেখেছেন এর আগেও। তো চলুন আমি আমার ব্লগটি এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ব্লগটিকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।